বন্ধুরা কেমন আছো সবাই? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। যাই হোক, চলো বন্ধুরা কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে বিয়ে বাড়ি রান্না করতে গিয়েছিলাম। তো বন্ধুরা সকালে প্রথমেই আমি ডালটা ভেজে নিয়ে আমি সেদ্ধ করে রেখে দিলাম। তারপরে আশীর্বাদের রান্না হবে, এটা যারা আশীর্বাদ করতে আসবে তারা খাওয়া দাওয়া করবে, সেটা দুপুরের রান্নাটা এখন সেরে নেব। তো আমি আমটা সেদ্ধ করে নেব বন্ধুরা। তো সাইডে আমি মাছের মাথা ভেজে নেব, এটা ডালের জন্য, মাথা দিয়ে ডাল হবে। তো বন্ধুরা আমি মাথাটা ভেজে নিয়েছি, মাথা ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভাজবো। বন্ধুরা এটা কাতলা মাছ, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি মাছটা ভেজে নেব। মাছ ভাজার পরে তারপরে বাটা মাছটা আমি মেখে নিলাম নুন হলুদ দিয়ে, এটা পোস্ত বাটা হবে। বন্ধুরা মাছ ভাজা আমার কমপ্লিট, বাটা মাছ আর কাতলা মাছ ভেজে নিয়েছি। তো এরপরে আমি চিংড়ি মাছটা ভাজবো, সাইডে রেডি করে নিয়েছি চিংড়ি মাছটা। এই যে দেখছো বাটা মাছ ভেজে নিয়েছি, এখন চিংড়ি মাছ দিলাম। চিংড়ি মাছটা ভেজে নেব, এটা পটল চিংড়ি হবে, তার জন্য চিংড়ি মাছটা ভেজে এখন রেখে দিলাম। প্রচণ্ড গরম লাগছে, তবু এটা আমার কাজ করতেই হবে। এই যে দেখো বন্ধুরা সব ধরনের মাছ ভাজা হয়ে গেছে। এটা আমি ডালের সম্বার দেবো, ওর জন্য মাথা দিয়ে আমি এটা সম্বারটা করে নিলাম। এই যে বন্ধুরা এখন আমি সম্বারের প্রস্তুতি নিচ্ছি, এটা মাথা দিয়ে ডাল হবে। তো বন্ধুরা ডালটা আমি করে নামিয়ে নিয়েছি। তো বাটা মাছটাও হয়ে গেছে। বন্ধুরা পটল চিংড়ির প্রস্তুতি নিচ্ছি, আলুটা ভেজে নিলাম। সাইডে আমি চানা মটরটা সেদ্ধ করে নিলাম। এগুলো ভেজ ডালেরটা সব কিছু রেডি করে নিলাম, যেগুলো প্রয়োজন, পনির বিন যেসবগুলো আছে এগুলো সব আমি ভেজে নিয়েছি। তো এটা বন্ধুরা দই কাতলার আমি প্রস্তুতি নিচ্ছি। আমি গ্রেভি করে নিয়ে মাছটা দিয়ে দিলাম। তো কিছুটা সময় অপেক্ষা করব, তারপর ওটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা দেখছো দই কাতলা রেডি। এখন আমি ভেজ ডালের প্রস্তুতি নিচ্ছি। এই যে ভেজ ডালের আমি এটা সম্বার দিয়ে নিয়েছি। এখন আমি বন্ধুরা আমি চানা মশলাটা করে নেব, এখন গ্রেভি করে নিয়েছি। এই যে বন্ধুরা চানা মটর দিয়ে দিলাম, আমার চানা মটর কমপ্লিট। বন্ধুরা আমি এখন পটল চিংড়ি করব, তাই আমি পটল আলু সব কিছু ভেজে নিলাম। আমার সব ভাজা কমপ্লিট, পটল চিংড়ি করার যেগুলো প্রয়োজন হয়। এখন আমি গ্রেভিটা করে নিয়েছি, এখন পটল চিংড়িটা আমি করে নেব। এই যে বন্ধুরা পটল আলু সব দিয়ে দিয়েছি গ্রেভি করার পরে। বন্ধুরা পটল চিংড়িটা আমার কমপ্লিট। এরপর আমি মাংসটা করব। মাংসের তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার আমি মাংসটা ভেজে নেব বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ এখন আমি মাংস ছেড়ে দিলাম, মাংসটা ভালো করে ভেজে নেব। অনেকবার ভাজতে হবে, এতে অনেক মাংস। বন্ধুরা মাংস ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রাধাবল্লভীর প্রস্তুতি নেব। বন্ধুরা এই যে আমি ময়দাটা এখন মেখে নেব, যত রকমের প্রয়োজন হয় রাধাবল্লভী করার ময়দাটা ময়াম করতে, সেটাই আমি ময়ামটা করে নিচ্ছি এখন। বন্ধুরা সাইডে আমি মাংসটাও করে নেব, ময়ামটা দিয়ে রাখবো। তো মাংস করার পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর মশলা যেগুলোর প্রয়োজন হয় সেগুলো আমি একসাথে মাখিয়ে দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে গ্রেভি করব। গ্রেভি করার পরে তারপর মাংসটা, ভাজা মাংসটা আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে তারপর মাংসটা আমি নামাবো একটু পরেই, প্রায় হয়ে এসছে। বন্ধুরা মাংসটা আমার হয়ে গেছে, এই যে দেখো কমপ্লিট মাংস রান্না। সাইডে আমি পাঁপড়টা এবার ভেজে নেব।
তারপর আমি স্যালাডগুলো করে নেব। আমার স্যালাড করা হয়ে গেছে। সাইডে কড়াইটাতে ভাত বসিয়ে নিয়েছি। রাধা বল্লভী করার জন্য ময়দা ময়াম দিয়ে রেখেছিলাম, তো সেগুলো প্রায় রেডি। একটু পরে আমি ভাজা শুরু করব। এই যে বন্ধুরা, বেলা হয়ে গেছে, তো ভাজা আমি শুরু করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্যাটারিংরা চলে এসছে। খুব তাড়াহুড়ো করছি, এখন খেতে বসে পড়বে। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।